إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ওয়ালা আম্মা বাদ। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য লাখো কোটি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানে কোরআন শিখি এর নতুন আরেকটি ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এবং আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে আজকে নবম ক্লাসে এসে উপস্থিত হয়েছি, অর্থাৎ ধারাবাহিকভাবে আমাদের দশম ক্লাস ওরিয়েন্টেশন ক্লাস সহকারে। এবং এই ক্লাসগুলোতে আলহামদুলিল্লাহ আমরা কোরআন তেলাওয়াত শেখার জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো ছিল, বেসিক যে ইনফরমেশন গুলো আমাদের প্রয়োজন ছিল, আলহামদুলিল্লাহ আমরা সবগুলো নিতে পেরেছি এবং আয়ত্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আজকে থেকে মূলত আমরা কোরআন তেলাওয়াতের বেসিক লেভেলটা আমরা শেষ করার পরে বেসিক লেভেল ইন্টারমিডিয়েট লেভেলে আমরা আরো বেশ কিছু বিষয় আমাদের জানা প্রয়োজন, যেগুলো কোরআন পড়ার ক্ষেত্রে খুবই গুরুত্ব রাখে। এবং আমরা এই বিষয়গুলো খেয়াল না করার কারণেই বেশিরভাগ মানুষ কোরআন পড়ার ক্ষেত্রে ভুল করে থাকি। তো আজকে মূলত আমরা আমাদের এই কোর্সের দ্বিতীয় ধাপে চলে এসেছি। আজকে থেকে আমরা মাদ গুন্না ওয়াকফ এর বিবরণগুলো আমরা শেখা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। তো এই দ্বিতীয় ধাপের আজকের প্রথম পর্বে আমরা মূলত শিখব মাদ্দের পরিচয় এবং প্রকারভেদ সম্পর্কে আমরা পরিচিত হব। এবং কোরআন পড়ার ক্ষেত্রে যেটা দেখেছি যে বেশিরভাগ মানুষ এই মাদ্দের ক্ষেত্রে ভুল করে থাকে। তো এই মাদ্দের ক্ষেত্রে ভুলটা এমন ভয়ানক ভুল, যেই ভুলের কারণে কিন্তু নামাজ নষ্ট হয়ে যেতে পারে। এবং অনেকাংশে যদি এটা ইমানের সাথে সম্পর্কিত কোনো বিষয় থাকে, তাহলে সেখানে কিন্তু আমাদের ইমানের মধ্যেও শঙ্কা চলে আসতে পারে এই মাদ্দের ক্ষেত্রে ভুল করার কারণে। আমরা যদি কোরআন বিকৃতির আশঙ্কায় পৌঁছে যাই, তাহলে খেয়াল করেন আলহামদুলিল্লাহ আমরা আজকের এই নবম ক্লাসে মূলত মাদ্দের সাথে পরিচিত হব। এবং মাদ টপিকটা মোটামুটি বেশ বড়, তবে আমরা চেষ্টা করব খুব সংক্ষেপে এই টপিকটাকে কভার করতে, খুব জটিলতায় না গিয়ে যেন সহজেই কনসেপ্টটাকে আপনাদের কাছে ক্লিয়ার করা যায়। তো ইনশাআল্লাহ তাআলা আজকের ক্লাসে পুরোটা জুড়েই থাকবে মাদ এর সাথেই পরিচয় এবং এর উচ্চারণ অনুশীলন করা হবে ইনশাআল্লাহ তাআলা। তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রমাদানে কোরআন শিখি এর ধারাবাহিক দশম ক্লাসে, অর্থাৎ নবম ক্লাসে। তো আজকের ক্লাসটি শুরু করার পূর্বে আমরা যথারীতি আল্লাহ তাআলার কাছে দোয়া এবং সাহায্য কামনা করেই শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারাও আমার সাথে সাথে বলবেন নিজেরা, যেহেতু এই পুরোটাই পাঁচটা আয়াতেই কোরআনের একটা আয়াত। তার মানে প্রতিদিন যখন আমরা এই পাঁচটা আয়াত পড়ছি, অজান্তেই আমাদের এই দোয়াগুলো মুখস্থ হয়ে যাচ্ছে। যাদের এই দোয়াগুলো সঠিক উচ্চারণে এখনো শেখা হয়নি, তারা আলহামদুলিল্লাহ শিখে ফেলছেন। তো এই যে সুযোগটা, আমরা হয়তো নিজেরা অনেক সময় পড়তে পারি না, বা পড়লেও আমার পড়াটা সঠিক হচ্ছে কিনা ইনস্ট্যান্ট আমরা যাচাই করার সুযোগ পাই না। তো যখন আমার সাথে সাথে আপনি বলবেন, তখন কিন্তু আমি দ্বিতীয়বার যখন এই দোয়াটা বলবো, এবং প্রতিটা দোয়ার অংশকে আমি তিনবার করে রিপিট করি, তো প্রথমবার ভুল হলেও দ্বিতীয়বার আপনি আপনার পড়ার সাথে আমার পড়াটাকে মিলিয়ে নিতে পারবেন। তো এইভাবেই আমরা আমাদের এই গুরুত্বপূর্ণ দুইটি দোয়া এবং এই দোয়ার মাধ্যমে পাঁচটি আয়াতকে আমরা শুদ্ধ করে শিখে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। তো প্রথম দোয়াটি হচ্ছে রব্বি জিদনি ইলমা। আমার সাথে সাথে বলেন, রব্বি জিদনি ইলমা। রব্বি ربي জিদনি زدني ইলমা। علما. رب اشرح لي صدري. رب اشرح رب لي اشرح لي صدري. صدري. رب اشرح رب لي اشرح لي صدري. صدري ويسر رب اشرح لي لي صدري أمري. ويسر لي ويسر أمري. لي أمري. ويسر ويسر لي لي ويسر لي أمري. أمري. واحلل عقدة من لساني. واحلل واحلل عقدة من لساني. واحلل واحلل عقدة من لساني واحلل يفقه عقدة من لساني قولي. يفقه يفقه قولي. قولي. يفقه يفقه قولي। يفقه আচ্ছা, মাশাআল্লাহ, আশা করি আমরা এই দুইটা দোয়া يفقه সবাই পড়েছি قولي. আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাসে মূলত আমরা শিখবো ইনশাআল্লাহ তাআলা মাদ্দের পরিচয় এবং উচ্চারণ, অর্থাৎ মাদ কাকে বলে, মাদ্দের পরিচয় আমরা জানবো ইনশাআল্লাহ। এবং এর পাশাপাশি মাদ্দের উচ্চারণ কিভাবে করতে হয়। মূলত আমরা বলেছিলাম যে কোরআন পড়ার ক্ষেত্রে যে আমাদের ভুল হয়, এর 99% ভুল হয় মূলত আমাদের উচ্চারণের মধ্যে। এখন এই উচ্চারণের মধ্যে ধরনগুলো অনেক রকম। এক এক নাম্বার হচ্ছে হরফের উচ্চারণ। হ্যাঁ, অনেক সময় আমরা হরফের উচ্চারণে ভুল করি। আবার কেউ কোনটা কেউ আছি আমরা রবিজে দিন হরকতের বা উচ্চারণে ভুল করি।
ভাই আমার একটা দিন করেছে। হরকতের উচ্চারণে ভুল করি, অর্থাৎ জবর জের পেশের উচ্চারণ যেভাবে করার কথা ছিল, যেই নিয়মে করার কথা ছিল, আমরা সেই নিয়মের ক্ষেত্রে ভুল করি। আবার অনেকে আছে যে মাদ্দের উচ্চারণে ভুল করি, অর্থাৎ এই যে মাদ, যে অর্থাৎ কখন আমরা টানবো আর কখন আমরা টেনে পড়া যাবে না, এই বিষয়গুলোতে আমরা ভুল করি। তো এই কারণে আমরা আজকের ক্লাসে এই সেশনটাতে মূলত মাদ্দের পরিচয় এবং উচ্চারণটা আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মাদ্দের পরিচয়ের ক্ষেত্রে এবং মাদ্দের সেশনের ক্ষেত্রে এটা আমাদের প্রথম পর্ব। ধারাবাহিক আরো কয়েকটা পর্বে আমরা টোটাল মাদ্দটাকে ক্লিয়ার করব ইনশাআল্লাহ। তো শুরুতেই চলেন আমরা মাদ্দের সাথে পরিচিত হয়ে নিই। দেখেন, আমাদের সমাজে আমরা ছোটবেলা থেকেই উর্দু এবং ফার্সির খুব বড় একটা প্রভাব থাকার কারণে আমরা অনেক সময় বই পুস্তকে পড়ে থাকি মদের হরফ, মদ পড়ে থাকি। মদ শব্দ বলতে কোনো শব্দ নাই। আরবি শব্দ হচ্ছে আল মাদ্দু, বা আমরা বলতে পারি মাদ্দুন। আল মাদ্দু, মাদ্দা ইয়ামুদ্দু, এর অর্থ হচ্ছে টেনে ধরা বা টানা, লম্বা করা। তাহলে শব্দটা হচ্ছে মাদ্দ, মাদ্দ বা মাদ, আল মাদ্দু। তাহলে মদের হরফ বা মাদের হরফ, মাদেরও বলতে কোনো শব্দ নেই, শব্দ হচ্ছে মাদ, মাদ্দ। দালের উপরে একটা তাসদিদ আছে, তাহলে আমরা বলবো মাদ্দের হরফ। আমরা কি বলবো? মাদ্দের হরফ। মদের হরফ বললেও কোনো শব্দ নেই। মদ তো মদ, ওই আমার খাওয়ার যে মদ, এটাকে আমরা মদ বলি। তাহলে আরবিতে যেটাকে টেনে পড়া, এটা এই শব্দটা হচ্ছে মাদ্দুন, আল মাদ্দু। অথবা আমরা আলিফ লাম ছাড়া বলতে পারি মাদ্দুন, অর্থ হচ্ছে টেনে পড়া। তাহলে এই মাদ্দের পরিচয়, আশা করি এই শব্দটার মধ্যে আমাদের যে গলত মাশহুর বলি এটাকে আমরা, যে প্রচলিত ভুল, ভুলটা ছড়িয়ে গেছে, কিন্তু এটা ভুল। তো এই মদের পরিচয় বা মদের হরফ আমরা বলবো না, আমরা মাদের হরফও বলবো না, আমরা বলবো মাদ্দের হরফ। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে চলেন আমরা মাদ্দের পরিচয় পড়ে পড়ে আসি। দেখেন, মাদ্দের পরিচয়ের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা আমাদের জানা প্রয়োজন, তা হচ্ছে মাদ শব্দের অর্থ হচ্ছে টেনে পড়া। মাদ শব্দের অর্থ হচ্ছে টেনে পড়া। আমার সাথে সাথে আপনারা সবাই বলেন, মাদ শব্দের অর্থ হচ্ছে টেনে পড়া। মাদ শব্দের অর্থ হচ্ছে টেনে পড়া। এখন টেনে পড়া বলতে কি বোঝায়, পড়ার ক্ষেত্রে আবার টানবো কাকে? দেখেন, নিচে লেখা আছে হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। তার মানে বা এর উচ্চারণ হচ্ছে, আহ, জবরের উচ্চারণ হচ্ছে মানে আকার, জেরের উচ্চারণ হচ্ছে রস্ব ইকার, এবং পেশের উচ্চারণ হচ্ছে রস্ব উকার। যেমনটা আমরা নিচে দেখতে পাচ্ছি, যে বা জবর বা, বা জের বি, বা পেশ বু। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাস, দুইটা ক্লাস পূর্বে যেমনটা দেখেছিলাম, যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তো হরকতের উচ্চারণ আমরা বলেছিলাম তাড়াতাড়ি করতে হয়, হরকতের উচ্চারণ কখনোই টেনে পড়া যায় না। যেমন আমরা বলেছিলাম বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বিবু। আমরা তাড়াতাড়ি পড়েছিলাম হরকতের উচ্চারণ, এটাই ছিল স্বাভাবিক নিয়ম। কিন্তু এখানে আরেকটা ভিন্ন নিয়মের সাথে পরিচিত হচ্ছি, সেই নিয়মটাকে আমরা বলছি মাদ। এখন মাদ মানে কি? স্বাভাবিক ন্যাচারাল নিয়মে যেটা ছিল হরকতের উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হবে, এর বিপরীতে এসে হরকতের উচ্চারণকে যদি আমরা একটু টেনে পড়ি, তাহলেই এটাকে বলা হয় মাদ। তাহলে বুঝলাম, হরকতের উচ্চারণ অর্থাৎ জবরের উচ্চারণ কিংবা জেরের উচ্চারণ অথবা পেশের উচ্চারণ, এই উচ্চারণগুলোকে যদি আমরা স্বাভাবিকের পরিপন্থী আমরা টেনে টেনে পড়ি, তাহলে এটাকে আমরা মাদ বলবো। যেমন আমরা নিচে দেখতে পাচ্ছি, শুধুমাত্র বা জবর বা, এটা ছিল হরকতের উচ্চারণ। আর এখানে এডিশনাল আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, একটা আলিফ চলে এসেছে। কি কারণে এসেছে এটা আমরা সামনে বুঝবো ইনশাআল্লাহ। তাহলে এখানে দেখেন, বা আলিফ জবর বা, আমরা এখানে এক আলিফ টেনে পড়বো। শুধু বাজের বি, এটা আমরা তাড়াতাড়ি পড়তাম, ওটা ছিল হচ্ছে হরকতের উচ্চারণ। আর এখানে অতিরিক্ত একটা ইয়া সাকিন চলে এসেছে, এই কারণে আমরা এখন পড়ছি বা ইয়াজের বি, একালিফ টেনে পড়ছি। 3 নাম্বার আমরা দেখতে পাচ্ছি বা পেশবু, এটা ছিল শুধু হরকতের উচ্চারণ, যেমনটা আমরা তাড়াতাড়ি পড়ে এসেছি। আর এখানে অতিরিক্ত একটা ওয়াও সাকিন আসার কারণে আমরা এখন পড়তে হচ্ছে
বা পেশ বু, বা ওয়াও পেশ বু। তাহলে দেখেন, স্বাভাবিকভাবে হরকতের উচ্চারণকে পড়ার নিয়ম ছিল তাড়াতাড়ি, কিন্তু এখানে অতিরিক্ত তিনটা বিষয় আসার কারণে জবরের পরে একটা খালি আলিফ এসেছে, জেরের পরে একটা জজম যুক্ত ইয়া এসেছে, আর পেশের পরে একটা জজম যুক্ত ওয়াও এসেছে। এই তিনটা জিনিস অতিরিক্ত হওয়ার কারণে এটা নতুন একটা নিয়মে পড়ে গিয়েছে, সেই নিয়মটাকে আমরা বলছি মাদ। সুতরাং এখানে হরকতের উচ্চারণের পরিপন্থী আমাকে এক আলিফ টেনে পড়তে হবে, অর্থাৎ একটু টেনে পড়তে হবে। তাহলে বোঝা গেল হরকতের উচ্চারণকে টেনে পড়াকেই মাদ বলা হয়। আশা করি আপনাদের সবার কাছে মাদের বিষয়টা এবং কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তাহলে দেখেন, খেয়াল করেন, যদি আমরা এখানে কখনো বা আলিফ জবর বা পড়ি, বা ইয়াজের বি পড়ি, বা ওয়াও পেশ বু পড়ি, তাহলে কিন্তু এটা সঠিক হবে না, ভুল হবে। কারণ এখানে নিয়ম হলো টেনে টেনে পড়া, কিন্তু আমরা টানটাকে ছেড়ে দিয়েছি। এখন ছেড়ে দেওয়ার কারণে ঘটনাটা কি ঘটবে? বা জবর বা, তার মানে বোঝা গেল আমার উচ্চারণ থেকে আলিফটা বাদ পড়ে গিয়েছে। বাই বাজের বায়াজের বি যদি পড়ি, তাহলে বোঝা গেল আমার উচ্চারণ থেকে ইয়াটা বাদ পড়ে গিয়েছে। বা ওয়াও পেশ বু যদি পড়ি টান ছাড়া, তাহলে বোঝা গেল আমার উচ্চারণ থেকে ওয়াওটা বাদ পড়ে গিয়েছে। তাহলে এই শব্দের মধ্যে থেকে যদি একটা হরফ বাদ পড়ে যায়, আমরা জানি যে কোরআনটা এমন একটা কিতাব যেখানে পুরো পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত বিষয়কে, মানব জাতির যাবতীয় বিষয়কে, কমপ্লিট কোড অফ লাইফ, যাবতীয় বিষয়কে এই কোরআনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো সুতরাং এতটাই স্বয়ংসম্পূর্ণ একটা কিতাবের মধ্যে অতিরিক্ত একটা অক্ষরকে কিন্তু এমনিতেই দেওয়া হয়নি। তাহলে বোঝা গেল প্রতিটা শব্দের মধ্যে যে যে অক্ষরটা আছে, প্রত্যেকটা অক্ষরেরই প্রয়োজনীয়তা আছে। এবং কোনো একটা শব্দ থেকে যদি আমরা উচ্চারণের ক্ষেত্রে কোনো একটা হরফকে বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু ওই শব্দটা আর সেই শব্দ হিসাবে বাকি থাকবে না, শব্দটা বিকৃত হয়ে যাবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে জায়গায় মাদ আছে সেখানে যদি আপনি মাদ না করেন, অর্থাৎ না টেনে পড়েন, তাহলে যেমন শব্দ বিকৃত হয়ে গুনাহের আশঙ্কা আছে, সম্ভাবনা আছে, নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, ইমান বিকৃতির আশঙ্কা আছে। একইভাবে যেখানে শুধুমাত্র হরকত আছে, শুধু বা জবর বা আছে, শুধু বাজের বি আছে, শুধু বা পেশ বু আছে, আর কিছুই নাই, সেখানে যদি আপনি টেনে পড়েন, তাহলে কিন্তু আপনার পক্ষ থেকে অতিরিক্ত একটা আলিফ, অতিরিক্ত একটা ওয়াও, অতিরিক্ত একটা ইয়া, অতিরিক্ত যোগ হয়ে যাবে। হয়ে যাওয়ার কারণেও মূলত ওই শব্দটা আর অরিজিনাল শব্দ হিসেবে বাকি থাকবে না, নতুন আরেকটা শব্দে রূপান্তরিত হবে, শব্দ বিকৃত হয়ে যাবে। তাহলে বোঝা গেল নো বাড়াবাড়ি, নো ছাড়াছাড়ি, যেখানে যে আছে তাকে আমরা সেখানেই রাখবো। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করার নিয়ম, আমরা ওটাকে তাড়াতাড়ি করব। বা জবর বা, বাজের বি, বা পেশবু, বা বিবু। আর মাদ অর্থ টেনে পড়া, অর্থাৎ হরকতের উচ্চারণকে টেনে পড়াকে মাদ বলা হয়। এখানে আমরা পড়ব বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু। তাহলে এই দুই জায়গাটাকে যদি আমরা আলাদা করতে পারি, তাহলেই আমাদের কোরআন পড়ার ক্ষেত্রে অসংখ্য ভুল ত্রুটি থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে খুব সংক্ষেপে যদি আলোচনাটাকে সাম আপ করি, সেটা হচ্ছে, যদি কোনো হরফের মধ্যে আপনি শুধুমাত্র জবর দেখতে পান, শুধুমাত্র জের দেখতে পান, শুধুমাত্র পেশ দেখতে পান, তাহলে সেখানে ভুলেও টানা যাবে না, কারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আর যদি কখনো জবরের পরে একটা আলিফ দেখতে পান, জেরের পরে একটা ইয়া দেখতে পান, এবং পেশের পরে একটা ওয়াও দেখতে পান, এবং প্রত্যেকটার মধ্যেই সাকিন আছে, অর্থাৎ কোনো কিছু নাই, জবরও নাই, জেরও নাই, পেশও নাই, চাই জজম দেওয়া থাকুক বা না থাকুক, তাহলে ধরে নিতে হবে এখানে আপনাকে একালিফ টানতে হবে। তাহলে এই নিয়মগুলো যদি আমরা ফলো করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা কোরআন পড়ার ক্ষেত্রে অসংখ্য অগণিত ভুল থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো আলহামদুলিল্লাহ, এই এতক্ষণের আলোচনার মাধ্যমে আমরা মাদ্দের পরিচয় এবং মূল কনসেপ্ট এবং মাদ্দের ক্ষেত্রে ভুল হলে কি কি সমস্যা আমাদের সামনে আসে, এই বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবার আমরা মাদ্দের হরফের সাথে পরিচিত হব। যে মাদ্দের বিষয়টা তো বুঝতে পেরেছি, যে মাদ মানেই টেনে পড়া, হরকতের উচ্চারণ, জবরের উচ্চারণ, জেরের উচ্চারণ এবং পেশের উচ্চারণকে টেনে পড়তে হবে। কিন্তু কথা হলো, কখন টেনে পড়বো, কোন সময়, এটা কি সবসময় টেনে পড়বো, নাকি কোনো শর্ত আছে? কোন সময় আমরা হরকতের উচ্চারণটাকে টেনে পড়বো? তাহলে কোন সময় টেনে পড়বো এটা বোঝার জন্য আগে চলেন
আমরা মাদ্দের সাইন গুলো বা আলামত গুলো কি, মাদ্দের হরফ গুলো কি, এটা আমরা আগে দেখি, তারপরে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব। তাহলে দেখেন মাদ্দের হরফ, মাদ্দের হরফের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মাদ্দের হরফ হচ্ছে তিনটি। এবং ইন্টারেস্টিং বিষয় হলো অলরেডি এই তিনটা বিষয়ের সাথে আপনারা পরিচিত হয়ে গিয়েছেন একটু আগেই। তো মাদ্দের হরফ হচ্ছে তিনটি। মাদ্দের হরফ তিনটি কি? এক নাম্বার মাদ্দের হরফ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ। তার মানে এই যে আমরা বা, আলিফ জবর বা দেখতে পাচ্ছি, এই যে খালি আলিফটা, যেই খালি আলিফটা জবরের পরে এসেছে, জবরের বাম পাশে এসেছে, এই জবরের বাম পাশে খালি আলিফ। আর দুই নাম্বার আমরা দেখতে পাচ্ছি জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া। আমরা জজম যুক্ত না বলে জজম ওয়ালা বলেছি মূলত ছন্দের কারণে, যে আমরা যখন পড়তে যাব তখন ছন্দাকারে পড়ে পড়ানো হয় আমাদের নুরানি পদ্ধতিতে, যে জবরের বাম পাশে খালি আলিফ মাদ্দের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদ্দের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদ্দের হরফ। মাদ্দের হরফ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়, এইভাবে সুরে সুরে পড়ানো হয়। তো এই কারণে আমরা সহজে মুখস্থের জন্য জজম ওয়ালা লিখেছি, ওই যে পাঞ্জাবি ওয়ালা, জজম ওয়ালা, অর্থাৎ জজম যুক্ত। তাহলে এই যে জেরের বাম পাশে অর্থাৎ জেরের পরে যদি জজম যুক্ত বা জজম ওয়ালা ইয়া থাকে, আর পেশের পরে যদি জজম যুক্ত ওয়াও থাকে, তাহলে শুধুমাত্র আলিফকেই আমরা মাদের হরফ বলবো না, শুধুমাত্র ওয়াওকে আমরা মাদের হরফ বলবো না, শুধুমাত্র ইয়াকে আমরা মাদের হরফ বলবো না, বরং কন্ডিশন হচ্ছে, শর্ত হচ্ছে, আলিফের আগে জবর থাকতে হবে, ইয়া সাকিন তার আগে জের থাকতে হবে, আর ওয়াও সাকিন তার আগে পেশ থাকতে হবে। এবং খেয়াল করেন দুইটা শর্ত মাদ্দের হরফ হওয়ার জন্য, ওয়াও আলিফ এবং ইয়া মাদ্দের হরফ হইতে হবে দুইটা শর্ত থাকলে। এক নাম্বার শর্ত হচ্ছে এই তিনটার উপরেই জবর জের পেশ কিছুই থাকা যাবে না, সাকিন থাকতে হবে। আলিফটাও খালি আলিফ হইতে হবে, অর্থাৎ জবর জের পেশ কিছুই থাকা যাবে না। ইয়া এর উপরেও সাকিন থাকতে হবে, জবর জের পেশ কিছুই থাকা যাবে না। এবং ওয়াবের উপরেও সাকিন থাকতে হবে, জবর জের পেশ কিছুই থাকা যাবে না। এক নাম্বার শর্ত। দুই নাম্বার শর্ত হচ্ছে আলিফের পূর্বে অবশ্যই অবশ্যই জবর থাকতে হবে, ইয়া সাকিন এর পূর্বে অবশ্যই অবশ্যই জের থাকতে হবে, এবং ওয়াও সাকিন এর পূর্বে অবশ্যই অবশ্যই পেশ থাকতে হবে। এই দুইটা শর্ত যদি মিলে যায় তাহলেই আমরা সেটাকে মাদ্দের হরফ বলে চিহ্নিত করতে পারবো, অন্যথায় এটা মাদ্দের হরফ হবে না। তাহলে খেয়াল করেন তিন নাম্বার যে মাদের হরফ সেটা হচ্ছে পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও। তার মানে বোঝা গেল খালি আলিফ, জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমওয়ালা ইয়া, আর পেশের পরে জজমওয়ালা ওয়াও, এই তিনটাই হচ্ছে মাদের হরফ। আর এই মাদের হরফকে পড়ার নিয়ম হচ্ছে, অর্থাৎ যখন আমরা এই নিচের দেখানো যে মাদের হরফ, অর্থাৎ জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমওয়ালা ইয়া, আর পেশের পরে জজমওয়ালা ওয়াও, এই তিনটা মাদ্দের হরফকে যখন আমরা পাবো, এই অবস্থায় পাবো, এই কন্ডিশন বা শর্তে পাবো, তখন আমরা এটাকে এক আলিফ টেনে পড়তে হবে। সুতরাং আমরা সেটাকে এক আলিফ টেনে পড়বো। তাহলে দেখেন বা, আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু। তাহলে আশা করি আপনারা এই মাদ্দের হরফের সাথে পরিচিত হয়েছেন আলহামদুলিল্লাহ। মাদ্দের হরফ হলো জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজম ওয়ালা ইয়া, জজম যুক্ত ইয়া, পেশের পরে জজম যুক্ত ওয়াও। আর এই তিনটা মাদ্দের হরফকে যেখানেই পাওয়া যায় সেখানেই আমরা সেটাকে একালিফ টেনে পড়ব। আর এটা হচ্ছে একালিফ মাদের প্রকার, এটা আমরা একটু সামনে গেলেই ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এবার মাদ্দের হরফ যদি চিনে থাকেন, তাহলে আমরা এবার চলেন নতুন আরেকটি বিষয়, অর্থাৎ মাদ্দের হরকতের সাথে পরিচিত হয়ে নিই। একটা হচ্ছে মাদ্দের হরফ, অর্থাৎ জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমওয়ালা ইয়া, পেশের পরে জজমওয়ালা ওয়াও, এই তিনটা হরফ যদি থাকে, এই শর্ত মেনে জবরের পরে জেরের পরে পেশের পরে এবং জজম যুক্ত হয়ে যদি থাকে, তাহলে সেখানে আমরা লম্বা করব। তাহলে এটা হচ্ছে একটা সাইন, হরফ দেখে আমরা লম্বা করব। দুই নাম্বার হচ্ছে হরকত দেখেও কখনো কখনো লম্বা করতে হবে। তাহলে যেই সকল হরকত দেখে লম্বা করতে হয় সেটাকে আমরা বলছি মাদ্দের হরকত। তাহলে চলেন এবার আমরা মাদ্দের হরকতের সাথে পরিচিত হয়ে নিই। মাদ্দের হরকত হচ্ছে খাড়া জবর। তার মানে সাধারণভাবে আমরা জবর বলতে বলেছিলাম যে একটা আড়াআড়ি রেখা, এই যে আড়াআড়ি, একটা আড়াআড়ি রেখা যে উপর থেকে
নিচের দিকে একটা আড়াআড়ি যে রেখা, অর্থাৎ এই যে আড়াআড়ি রেখা, এটাকে আমরা বলেছিলাম জবর। আর নিচে যদি আড়াআড়ি রেখাটা থাকে তাহলে এটাকে আমরা বলেছিলাম জের। তাহলে উপরে আড়াআড়ি রেখা থাকলে এটা জবর, নিচে থাকলে সেটা জের, আর যদি উপরে গোল মাথা থাকে তাহলে সেটাকে আমরা বলেছিলাম পেশ। এখন কথা হলো যে যদি এর ব্যতিক্রম কিছু ঘটে, যে আড়াআড়ি না, উপরে একটা লম্বা রেখা আছে কিন্তু সেটা খাড়া, নিচেও একটা লম্বা রেখা আছে সেটা হচ্ছে খাড়া, আবার পেশটা যে আছে এই পেশটা হচ্ছে উল্টা পেশ। এখন উল্টা পেশ আর সঠিক পেশ কোনটা? স্বাভাবিকভাবে আমরা এটাকে 69 দেখে আমরা বুঝতে পারি। এই যে দেখেন 9, ইংলিশে যে 9 লিখি, এই 9টা হচ্ছে পেশ, এটা হচ্ছে সোজা পেশ। আর এটার যে উল্টাটা, অর্থাৎ আমরা যে 6 লিখি, এই যে 6, এই 6টা হচ্ছে উল্টা পেশ। তাহলে দেখেন এই যে এখানে 6 এর মতো দেখা যাচ্ছে, উল্টা পেশ। তাহলে এই যে খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশ, কোন হরফের মধ্যে যদি আপনি খাড়া জবর দেখতে পান, অথবা খাড়া জের দেখতে পান, অথবা উল্টা পেশ দেখতে পান, তাহলে সেখানেও আপনাকে এক আলিফ টেনে পড়তে হবে। আর এটাকেই মাদ্দের হরকত বলে। তাহলে মাদ্দের হরফ হচ্ছে জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমযুক্ত ইয়া, পেশের পরে যজমযুক্ত ওয়াও। এই তিনটা ছিল মাদ্দের হরফ, অর্থাৎ হরফ দেখে মাদ করা বা লম্বা করা, এক আলিফ লম্বা করা। আর এখানে এসেছে জবরটাই উল্টা ভাবে খাড়া, জেরটাই উল্টা ভাবে খাড়া, আর পেশটা উল্টা পেশ, অর্থাৎ খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশ হলে সেখানেও আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হয়। আর এটাকেই বলা হয় মাদ্দের হরকত। তাহলে আশা করি, যেমন আমরা দেখতে পাচ্ছি বা খারা জবর বা, বা খারা জের বি, বা উল্টা পেশ বু, বা, বি, বু। তাহলে আশা করি আপনাদের কাছে মাদ্দের হরকতটাও ক্লিয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা দুইটা বিষয় ক্লিয়ার হলাম, একটা হচ্ছে মাদ্দের হরফ এবং মাদ্দের হরকত। দুইটার মধ্যে কমন একটা বিষয় খেয়াল করেছি, সেটা হচ্ছে মাদ্দের হরফ হোক পূর্বের অথবা মাদ্দের হরকত হোক, দুইটাকে একালিফ টেনে পড়তে হয়। তার মানে বোঝা গেল আমাদের পঠিত এই দুইটা নিয়মেই হচ্ছে একালিফ মাদ্দের উদাহরণ। যখন আমরা একালিফ বলছি তার মানে বোঝা গেল একের বাহিরেও কিছু আছে। সুতরাং চলেন আমরা দেখি একের বাহিরে আর কোনো কিছু আছে কিনা। একের বাহিরে একালিফ এর বাহিরেও আরো কিছু আছে কিনা এটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে মাদ মোট কত প্রকার। তো চলেন আমরা মাদ্দের প্রকারভেদগুলো জেনে নেই, তাহলেই আমরা বুঝতে পারবো যে শুধুমাত্র একালিফেই সীমাবদ্ধ থাকবো নাকি এর বেশিও আমাদের যেতে হবে ইনশাআল্লাহ। তাহলে মাদ্দের প্রকারভেদের ক্ষেত্রে দেখেন, প্রথমত মাদ মোট 3 প্রকার, অর্থাৎ টোটাল মাদটাকে আমরা 3টা প্রকারে ভাগ করেছি, যে মাদ হচ্ছে মোট 3 প্রকার। 1 নম্বর প্রকার হচ্ছে একালিফ মাদ, 2 নম্বর হচ্ছে 3 আলিফ মাদ, এবং 3 নম্বর হচ্ছে 4 আলিফ মাদ। এবং অনেক তাজবিদ বিশেষজ্ঞরা এর বাহিরেও 2 আলিফ মাদের কথাও বলেছেন। তবে ওটা হচ্ছে 2 আলিফ মাদ, এটা সচরাচর আমাদের উদাহরণে আমরা খুব কম পেয়ে থাকি। তো এই জন্য যেটা অ্যাডভান্স লেভেলের বিষয় ওটাকে আমরা পরে শিখবো। আগে যেটা বেসিক খুব প্রচলিত, যেটা সবসময় আসে, আমরা এই বিষয়গুলোকে শিখবো। তাহলে বহুল প্রচলিত মাদের যে প্রকার সেটা হচ্ছে 1 আলিফ মাদ, 3 আলিফ মাদ এবং 4 আলিফ মাদ। এখন এই যে 1 আলিফ মাদ এর একটা প্রকার আমরা পূর্বে পড়ে এসেছি, জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমযুক্ত ইয়া এবং পেশের পরে যজমযুক্ত ওয়াও। আর এটার আরেকটা বিপরীত সাইন পড়েছি, সেটা হচ্ছে মাদ্দের হরকত, খারা জবর, খারা জের এবং উল্টা পেশ। এই দুইটা প্রকার ছিল 1 আলিফ মাদের একটা প্রকার, সেই প্রকারের নাম হচ্ছে মাদ্দে তবাই বা ন্যাচারাল মদ মাদ। আমরা একটু পরেই এটা দেখবো ইনশাল্লাহ, মাদ্দে তবাই বা ন্যাচারাল মাদ। তাহলে 1 আলিফ মাদ, 3 আলিফ মাদ এবং 4 আলিফ মাদ, এই 3 ক্যাটাগরির মাদ টোটাল রয়েছে কোরআন সহি শুদ্ধ করে পড়ার জন্য। এবং নিচে দেখতে পাচ্ছি যে 1 আলিফ মাদ আবার 4 প্রকার। তাহলে আমরা ইতিপূর্বে যে দুইটা ধরন পড়লাম সেই দুইটা ছিল একটা প্রকারের ধরন, সেটাকে আমরা বলেছিলাম ন্যাচারাল মাদ বা মাদ্দে তবাই। তাহলে এটা ছাড়াও 1 আলিফ টেনে পড়তে হবে এমন আরো 3টা নিয়ম রয়েছে, আরো 3 ধরনের মাদ রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 3 আলিফ টেনে পড়তে হবে এমন প্রকার বা নিয়ম আছে 2 ধরনের, অর্থাৎ 3 আলিফ মাদ 2 ধরনের এবং 4 আলিফ মাদ হচ্ছে টোটাল 5 প্রকারের। তাহলে বোঝা গেল
যে 4, 2, 6 এবং 5 অর্থাৎ টোটাল 11 প্রকারের মাদ রয়েছে। তো এই 11 প্রকারের মাদটাকে যদি আমরা একবার আয়ত্ত করে ফেলতে পারি ইনশাআল্লাহ, তাহলে আমাদের জন্য কোরআন সহি শুদ্ধ করে পড়ার ক্ষেত্রে কোনো রকম কোনো ভুলের সম্মুখীন হতে হবে না ইনশাআল্লাহ তাআলা। তাহলে এই যে এতটুকু পর্যন্ত আমরা আলোচনা করেছি, পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের থেকে একটু শুনতে চাই যে আপনারা কি বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পেরেছেন? যতটুকু আলোচনা হলো এতটুকু বুঝতে পেরেছেন কিনা এক দুজন জানান প্লিজ। বুঝতে পেরেছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। দেখেন, সিম্পল বিষয়, আমরা অনেকে এই বিষয়গুলো জানি, কিন্তু এই জানা বিষয়টাকেও ইদা তাকাররারা তাকাররারা ফিল কলব, যখন বারবার বলা হয় তখন সেটা অন্তরে গেঁথে যায়। আমরা বারবার আলোচনা করছি, হয়তো অনেকের কাছে কনসেপ্টটা একই জিনিস, প্রেজেন্টেশন ভিন্ন হওয়ার কারণে হয়তো আরো সহজ ভাবে এই বিষয়টাকে আপনারা আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ। পরবর্তী আলোচনায় যাব তার আগে আমরা খুব সংক্ষেপে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে নিতে চাই। আর মাত্র 5.5 ঘন্টা সময় আছে, অর্থাৎ আমরা কোরআনে আরবি শিখি 15তম ব্যাচের যে বিশাল অফার আপনাদের জন্য অ্যানাউন্সমেন্ট করেছিলাম, ঘোষণা করেছিলাম, যে সাধারণভাবে আমাদের রমাদান উপলক্ষে 3,500 টাকার কোর্সটা আমরা 1500 টাকা এনরোলমেন্ট নিচ্ছিলাম, সেখান থেকে আপনাদের জন্য 250 টাকা ছাড়ে মাত্র 1250 টাকায় জয়েন করার সুযোগ দেওয়া হয়েছিল। এই অফারটা শুধুমাত্র, অর্থাৎ 1250 টাকায় জয়েন করার অফারটা শুধুমাত্র আজকে রাত 12টা পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। যারা 12টার মধ্যে জয়েন করবেন, আলহামদুলিল্লাহ অনেকেই জয়েন করে ফেলেছেন, যারা 12টার মধ্যে জয়েন করবেন তারাই কিন্তু 1250 টাকায় জয়েন করতে পারবেন ইনশাল্লাহ। যাদের কাছে এখনো বিষয়টা ক্লিয়ার না যে এই কোর্সের মোটিভ কি, উদ্দেশ্য কি বা ডিটেলস কি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা গ্রুপের মধ্যে কয়েকবার মেসেজটাকে ফরওয়ার্ড করা হয়েছে, বারবার রিমাইন্ডার দেওয়া হয়েছে, সেখানে আমাদের পূর্ববর্তী ব্যাচের শিক্ষার্থীদের মতামত পেয়ে যাবেন, রিভিউ পেয়ে যাবেন, আমাদের বেশ কয়েকটা ডেমো ক্লাস পেয়ে যাবেন, এবং এই কোর্স সম্পর্কিত বিস্তারিত বিবরণ গুগল ফর্মে পেয়ে যাবেন। সবকিছু জেনে বুঝে তারপরে আপনি যদি এই অফারটাকে লুফে নিতে চান, তাহলে আজকে রাত 12টার মধ্যে পেমেন্ট করলে ইনশাআল্লাহ তাআলা 1250 টাকার এই স্পেশাল অফারে, যা রাত 12টা পর্যন্তই থাকবে, আপনি জয়েন করে নিতে পারবেন আমাদের পরবর্তী কোরআন বোঝার মেগা প্রোগ্রামে ইনশাআল্লাহ তাআলা। তো জাযাকুমুল্লাহ খাইরান, আহসানাল জাযা। আমরা আমাদের পরবর্তী আলোচনায় ফিরে যাচ্ছি। তো তাহলে বুঝলাম যে মাদ মোট 3 প্রকার: এক আলিফ মাদ, 3 আলিফ মাদ এবং 4 আলিফ মাদ। এবং এই তিনটাকেই যদি আমরা ব্রেকডাউন করি আরো বিস্তারিত, তাহলে সেখানে আমরা দেখতে পারি যে এক আলিফ মাদ আবার 4 প্রকারে বিভক্ত হয়। এর মধ্যে থেকে একটি প্রকার অলরেডি আজকে আমরা শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ, আপনাদের অজান্তে শিখে ফেলেছি। এবং 3 আলিফ মাদ 2 প্রকার এবং 4 আলিফ মাদ হচ্ছে 5 প্রকার। এই টোটাল 11 প্রকার মাদ রয়েছে। আমরা সবগুলো প্রকারেই ডিটেলস শিখবো ইনশাআল্লাহ তাআলা আগামী দিনগুলোতে। তো চলেন আমরা এখন গুরুত্বপূর্ণ একটা নোটস দেখি। মাদ্দের পরিচয়ে আমরা যে একটু আগে জানলাম যে এক আলিফ মাদ 4 প্রকার এবং 3 আলিফ মাদ 2 প্রকার এবং 4 আলিফ মাদ 5 প্রকার। তো মাদ্দের পরিচয়ে আমরা যে মাদ্দের হরফ ও মাদ্দের হরকত পড়েছি, এটাই এক আলিফ মাদের প্রথম প্রকার, অর্থাৎ মাদ্দে তবাই। তবাই শব্দের অর্থ হচ্ছে ন্যাচারাল, যেটাকে ইংরেজিতে আমরা বলি ন্যাচারাল মাদ, স্বাভাবিক মাদ। এই কারণেই দেখবেন মাদ্দের পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমরা এই মাদটাকে ইউজ করেছি, এই মাদটাকে ব্যবহার করে আপনাদেরকে মাদ জিনিসটা বুঝিয়েছি, কারণ এটাই হচ্ছে ন্যাচারাল মাদ, এটাই হচ্ছে মাদ্দে তবাই। আরবি শব্দ হচ্ছে তবাই, এর বাংলা হচ্ছে স্বাভাবিক মাদ বা ন্যাচারাল মাদ। বুঝতে পেরেছেন? তাহলে এই মাদ্দের পরিচয় আমরা একটু আগে যে মাদ্দের হরফ ও হরকত পড়েছি, এটাই হচ্ছে এক আলিফ মাদ যে 4 প্রকার, এর প্রথম প্রকার, যার নাম হচ্ছে মাদ্দে তবাই। আমার সাথে সাথে সবাই বলেন মাদ্দে তবাই, মাদ্দে তবাই। এখন মাদ্দে বলছি, এই শব্দটাও মূলত আরবি না, এটা হচ্ছে উর্দু টোন বা ফার্সি টোন বলতে পারি। আরবি হচ্ছে আল মাদ্দু তবাইয়্যু, আল মাদ্দু তবাইয়্যু। কিন্তু আমাদের জন্য যেহেতু আমরা পরিচিত বা অভ্যস্ত, আমরা শুরুতে আরবি শব্দটাকে আয়ত্ত করা কঠিন হবে। এই কারণে আমরা আমাদের যেই টোনটার সাথে পরিচিত ছোটবেলা থেকেই, উর্দু এবং ফার্সি টোন, আমাদের পরিচিত কিতাবাদিগুলো যেই টোনে লেখা হয়েছে, আমরা ওই স্টাইলটাকে এখানেও বজায় রেখেছি আপনাদের সহজের জন্য। তাহলে আমরা এই মাদটার নাম করব মাদ্দে তবাই বা ন্যাচারাল মাদ, ইংরেজিতে বলা হয় ন্যাচারাল মাদ। যেমন আমরা দেখেছি ন্যাচারাল মাদের 2টা ক্যাটাগরি, একটা হচ্ছে মাদ্দের হরফ আর একটা হচ্ছে মাদ্দের হরকত। মাদ্দের হরফ মানে জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজম যুক্ত ইয়া এবং পেশের পরে জজম যুক্ত ওয়াও। আর মাদ্দের হরফ হচ্ছে খারা জবর, খারা জের এবং উল্টা পেশ।
তাহলে এই দুই ধরনের মাদ হলে সেই মাদটাকে আমরা বলবো ন্যাচারাল মাদ, এবং সেই মাদটাকে আমরা বলবো মাদ্দে তবাই। তাহলে আশা করি আপনারা এই মাদ্দের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছেন। ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। এবং মাদ্দের 11 পদের মধ্যে, 11 প্রকারের মধ্যে আমরা প্রথম প্রকার অর্থাৎ একালিফ মাদের যে গুরুত্বপূর্ণ প্রথম প্রকার, এই প্রকারটা আমরা আলহামদুলিল্লাহ আজকে বোঝার চেষ্টা করেছি এবং পড়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই। আমরা খুব অল্প অল্প করেই শিখবো, তবে এটাকে খুব ইফেক্টিভ কার্যকরী ভাবে শিখবো ইনশাআল্লাহ তাআলা। তো আজকের ক্লাস শেষ করার পূর্বে দেখে নিতে চাই যে আজকের ক্লাসে আমরা মূলত মাদ্দের পরিচয় এবং উচ্চারণ শিখলাম, মাদ্দের প্রকার ভেদের সাথে পরিচিত হলাম, এবং একালিফ মাদ্দের যে প্রথম প্রকার অর্থাৎ মাদ্দে তবাই, এই মাদ্দে তবাই পরিচয় আমরা পেলাম আলহামদুলিল্লাহ। তো আবারও মনে করিয়ে দিতে চাই, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। সুতরাং আমাদের উচিত কোরআন শেখার পথে প্রচেষ্টাটাকে বাড়িয়ে দেওয়া, সময়টাকে বাড়িয়ে দেওয়া, গুরুত্বটাকে বাড়িয়ে দেওয়া, অ্যাটেনশনটাকে বাড়িয়ে দেওয়া, এবং আমরা অন্যদেরকেও দাওয়াত দেওয়া। এই যে ফ্রি আয়োজন, এখন পর্যন্ত যে কয়েকটাই মানে 11টি ক্লাস হয়েছে, 10টি ক্লাস হয়েছে, এই 10টি ক্লাসের মধ্যে আপনাদের কি মনে হয়েছে যে এটা ফ্রি বলে এখানে কন্টেন্ট কোয়ালিটির লো ছিল, বা সাধারণভাবেই জাস্ট দায়সারা ভাবেই শিখিয়ে দেওয়া হয়েছে? এমন কি মনে হয়েছে আপনাদের কাছে? আমি জানতে চাই যে এই যে 10টি ক্লাস হয়েছে আমাদের, এই 10টি ক্লাসের মধ্যে কন্টেন্ট গুলো কেমন ছিল, বা প্রেজেন্টেশন বা উপস্থাপনাটা আপনাদের কাছে কি সহজবোধ্য ছিল কিনা? এক দুইজন জানাতে পারেন। মাইকটাকে আনমিউট করে বলতে হবে। জি, প্রেজেন্টেশন ভালো ছিল। আচ্ছা, মনে হয়নি যে আয়সারা। জাজাকিল্লাহ খাইরান। তাহলে দেখেন, আমরা ফ্রি হলেও মূলত এটা ফ্রি বলতে ফ্রি না, একদম ফ্রি বলতে মানহীন না, আমরা কোয়ালিটিটাকে বজায় রাখার চেষ্টা করেছি। কোরআন শিক্ষার নিয়ম কানুন গুলো অনেক বিস্তৃত, আমরা চেষ্টা করছি এটাকে কত সংক্ষেপে একটা ক্লাসের মধ্যে নিয়ে আসা যায়। খুব স্বল্প কথায় আমরা বেসিক থিংসটা যেন আমরা বুঝতে পারি, কনসেপ্টটা যেন বুঝতে পারি, এটাই ছিল আমাদের উদ্দেশ্য। তাহলে আমরা এই অল্প অল্প করেই শিখবো ইনশাআল্লাহ তাআলা, এবং এভাবেই আমরা অল্প অল্প করেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ তাআলা। তো আজকের ক্লাসটা মূলত আমরা এই পর্যন্তই রাখি। নেক্সট সেশন গুলোতে আমরা মাদ্দের বাকি পরিচয় এবং প্রকারভেদ গুলো সম্পর্কে আমরা জানবো, এবং আমরা সেগুলোকে প্র্যাকটিস এবং অনুশীলন করব। আপনাদের কাজ হলো এই যে ক্লাসের পিডিএফটা দিয়ে দেওয়া হবে, ক্লাসের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, রেকর্ডেড ভিডিওটা আপনারা পরবর্তীতে পিডিএফটা দেখবেন, কোথাও বুঝতে অসুবিধা হলে রেকর্ডেড ভিডিওটাকে স্কিপ করে দেখবেন টেনে টেনে, অথবা আমাদেরকে নক করতে পারেন, আমরা ইনশাআল্লাহ তাআলা হেল্প করব। আর এর বাহিরে যদি আজকের ক্লাস নিয়ে কিংবা আজকের আমাদের যে অফারটা অর্থাৎ কোরআনী আরবি শিখি কোর্স, এটা নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন, আমরা 1-2 মিনিটে নিতে পারি একটা প্রশ্ন। আমাদের নিয়মতান্ত্রিক আজকের ক্লাসটা শেষ। তার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে মাইকটাকে আনমিউট করে বলতে হবে। আমরা খুব দুঃখিত চ্যাটের অপশনটাকে ওপেন না রাখতে পেরে, আমরা মাইকটাকে আনমিউট করে বলতে হবে। না, প্রশ্ন নাই। আচ্ছা, ঠিক আছে। জাযাকুমুল্লাহ খাইরান, আসসালাল জাযা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।